আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেসে প্রেপ সেন্টার জিনিসটা কি। আপনারা যদি অ্যামাজন এফবিএ বিজনেসে করার চিন্তা ভাবনা করে থাকেন এবং ইউটিউবে বিভিন্ন মানুষের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি হয়তো প্রেপ সেন্টার এই জিনিসটা একবার হলে শুনেছেন। এমনকি আমিও আমার একদম ভেরি ফার্স্ট ভিডিওতে প্রেপ সেন্টার এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। সামান্য একটু আলোচনা করেছিলাম, যেখানে আমি জাস্ট বলেছিলাম যে প্রেপ সেন্টার ইউজ করতে হবে অ্যামাজন এফবি বিজনেস করার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আসলে এই প্রেপ সেন্টার জিনিসটা কি, বা এটা অ্যামাজন এফবি হোলসেল বিজনেস করার জন্য প্রেপ সেন্টার কেন প্রয়োজন, এটা কি কাজ করে, এটা আপনার বিজনেসে কি উপকারিতা করবে এবং আপনার কেন বা এই জিনিসটা প্রয়োজন, আর এই জিনিসটা কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস আমি ইনশাল্লাহ এই একটা ভিডিওর মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব। সো বেশি কথা না বাড়িয়ে লেটস ডাইভ ইন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে অ্যামাজন এফবি হোলসেল বিজনেসে প্রেপ সেন্টার কি, প্রেপ সেন্টার জিনিসটা কিভাবে কাজ করে, এটা আপনার কেন প্রয়োজন, এবং এই জিনিসটা প্রেপ সেন্টারের সাথে কাজ করতে গেলে আপনার কি কি খরচ পড়বে, এবং একটা প্রেপ সেন্টারের সাথে কাজ করার পূর্বে আপনার কি কি জিনিস একটু বিবেচনা করে নিতে হবে। ঠিক আছে। তো সর্বপ্রথম আমি আপনাকে বোঝাচ্ছি যে অ্যামাজন এফবি বিজনেসে প্রেপ সেন্টার এই জিনিসটা আসলে কি। দেখেন, যারা আপনারা অ্যামাজন এফবিএ ইউএস মার্কেটে বিজনেস করতে চান, 90% ক্ষেত্রে আপনারা কিন্তু ইউএসএ তে নেই। এমনকি আমিও অ্যামাজনে প্রায় 3 বছর ধরে বিজনেস করতেছি, আমি নিজেও কিন্তু ইউএসএ তে নেই, আমি বাংলাদেশে বসেই ইউএস এর মার্কেটে বিজনেস করতেছি। তো সেটা আমি কিভাবে করতেছি, এটার পিছনে প্রেপ সেন্টারের গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। প্রেপ সেন্টার জিনিসটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। একটা প্রেপ সেন্টারের কাজ হচ্ছে, আপনি যখন আপনার সাপ্লায়ারের থেকে আপনি যে প্রোডাক্টটা আপনি অ্যামাজনে বিক্রি করবেন, ওই প্রোডাক্টটা আপনি যখন আপনার সাপ্লায়ারের থেকে কিনবেন, আপনার সাপ্লায়ারের থেকে কেনার পর সেটা আপনি অ্যামাজনে বিক্রি করবেন, তাই তো? এটা এইভাবে আমরা বিজনেস করে থাকি। কিন্তু আপনি যে আপনার প্রোডাক্টটা সাপ্লায়ারের থেকে কিনে আপনি যে সেটা অ্যামাজন এফবিএ ওয়্যারহাউসে পাঠাবেন, সেই ওয়্যারহাউসে পাঠানোর পূর্বে ওই প্রোডাক্টটাকে কিছু প্রস্তুতি নিতে হয়। যেই প্রোডাক্টটা আপনি অ্যামাজনের ইউএস মার্কেটে বিক্রি করবেন, ওই প্রোডাক্টটা বিক্রি করার পূর্বে আপনি অ্যামাজনের যেকোনো একটা ওয়্যারহাউসে রাখবেন। কিন্তু ওই অ্যামাজনের যেকোনো একটা ওয়্যারহাউসে রাখার পূর্বে আপনাকে বিশেষ কিছু প্রস্তুতি নিয়ে ওই প্রোডাক্টটাকে অ্যামাজনে সেন্ড করতে হবে। আপনাকে বিশেষ প্রস্তুতি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে, যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, ওই প্রোডাক্টটাকে একটু বিশেষভাবে প্রস্তুত করতে হবে ওই প্রোডাক্টটাকে, যেটা আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন। এখানে বিশেষ প্রস্তুতি, এই প্রস্তুতির ইংলিশ হচ্ছে প্রিপারেশন, প্রিপারেশনের অর্ধেক ওই প্রেপ, এটাকেই প্রেপ সেন্টার বলে থাকে। আর এই প্রেপ সেন্টার জিনিসটাই ওই প্রোডাক্টটাকে প্রস্তুত করে থাকে অ্যামাজন এর রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু দেখেন কিরকম টাইপের প্রস্তুতি সেটা আমি আপনাকে বলি। দেখেন, ফর এক্সাম্পল আপনি অ্যামাজনের মার্কেটে আপনি একটা শ্যাম্পু বিক্রি করবেন। ঠিক আছে, একটা শ্যাম্পু আপনি বিক্রি করবেন। সেটা বিক্রি করার জন্য আপনি সেটা ধরেন 10টা শ্যাম্পু বিক্রি করবেন। ওই 10টা শ্যাম্পুকে আপনি অ্যামাজনের এফবিএ ওয়্যারহাউসে পাঠাবেন। তারপরে পাঠানোর পর ওইটা আপনার বিক্রি হবে। কিভাবে অ্যামাজন বিজনেসটা কাজ করে সেটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি। আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দেখতেছেন, তাহলে আপনি আমার ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যামাজন বিজনেসটা কিভাবে কাজ করে। সো যেটা বলতেছিলাম যে ওই 10টা ইউনিট, ওই 10টা শ্যাম্পু ধরেন আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, শ্যাম্পু সাধারণত কি হয়, একটা শ্যাম্পু দেখতে ধরেন একটা বটল, আর ওই বটলের উপরে কিন্তু একটা ঢাকনা থাকে, তাই না? ওই ঢাকনার ভিতরে মানে মাধ্যমে শ্যাম্পুটা বের হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। সো দেখেন, ওই যে 10টা শ্যাম্পু আপনি বিক্রি করবেন, ওই 10টা শ্যাম্পু যখন আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন, তখন কিন্তু ওইটা অনেকবার আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং আপনার ট্রাক থেকে উঠা-নামা হবে, এবং যখন কাস্টমার কিনবে তখন কাস্টমারের ঘরে শিপ করা হবে। অর্থাৎ ওই প্রোডাক্টটাকে অনেকবার মাল্টিপল টাইম এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম করা হবে। যে কারণে ওই শ্যাম্পুর উপরে কিন্তু লিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অর্থাৎ ওই প্রোডাক্টটা লিক হতে পারে। আর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া আসার সময় যদি আপনার ওই প্রোডাক্টটা লিক হয়ে যায়, তাহলে কিন্তু ওইখান থেকে শ্যাম্পু বেরিয়ে যাবে। আর যদি শ্যাম্পুগুলো বেরিয়ে যায়, তাহলে আপনার যে প্রোডাক্টটা, যেটা আপনি অ্যামাজনে বিক্রি করার জন্য সেন্ড করছিলেন, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি জিনিসটা একদম বেচতে যাবে আপনার, ওই প্রোডাক্টটা কিন্তু আপনি আর বিক্রি করতে পারবেন না, তাই না? এই জিনিসটাই যেন না হয়, এজন্যই অ্যামাজন কিছু প্রোডাক্টে বিশেষ ধরনের প্রস্তুতি নিয়ে তারপরে সেটা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠানোর জন্য একটা আপনার নিয়ম তৈরি করছে। এখন দেখেন,
আমি বা আপনি আমরা কিন্তু ইউএসএ তে নেই। ঠিক আছে? আপনি এক দেশে, আমি এক দেশে, আপনি হয়তোবা কোনো মিডল ইস্ট কান্ট্রিতে থাকতে পারেন। তাই না? তো এইভাবে তাহলে আপনি আপনি ধরেন শ্যাম্পুটাকে যে বিক্রি করবেন, আপনি ওই শ্যাম্পুটাকে কিভাবে আপনি মানে প্রস্তুত করবেন? এই প্রস্তুতটা যেহেতু আপনি করতে পারবেন না, এই জিনিসটাই আপনার হয়ে প্রেপ সেন্টার করে দিবে। এটাই তাদের ব্যবসা। অর্থাৎ তারা আপনার জন্য আপনার প্রোডাক্টটাকে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সুন্দর করে প্রস্তুত করে দিবে। প্রস্তুত করার পর তারা সেটাকে অ্যামাজন FBA ওয়্যারহাউসে শিপ করে দিবে আপনার হয়ে। অবশ্যই এটার জন্য তাদেরকে টাকা-পয়সা দিতে হবে। আর কিরকম ফি দিতে হবে সেটা আমি এই ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনাকে বলব। সো একটা প্রেপ সেন্টারের একদম মূল মূল কাজ হচ্ছে আপনার এটাই। আপনি আপনার সাপ্লায়ার থেকে আপনি প্রোডাক্ট কিনবেন এবং ওই প্রোডাক্টটাকে আপনি প্রেপ সেন্টারে মানে তাদের ওয়্যারহাউসে পাঠাবেন প্রেপ সেন্টারে। তারপর ওই প্রেপ সেন্টারের লোকেরা কি করবে? আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনেছেন তারা ওই প্রোডাক্টগুলোকে ১ম এ ট্রাক থেকে নিবে। নেওয়ার পরে তারা দেখবে যে সবগুলো প্রোডাক্ট ঠিকঠাক আছে কিনা। এমনও হতে পারে যে আপনি সাপ্লায়ার থেকে যখন প্রোডাক্টটা তাদের ওয়্যারহাউসে পাঠাইছেন তখনও ওই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে। যেহেতু এটা ট্রাক লোড আনলোডের ব্যাপার আছে এই কারণে। তো তারা ১ম এ ওই প্রোডাক্টগুলোকে নিয়ে তারা ১ম এ দেখবে যে আপনি যদি ১০ ইউনিট সাপ্লায়ার থেকে কিনে থাকেন, ওই ১০ ইউনিট তারা সুন্দর করে দেখবে যে কোন ধরনের ক্ষতি হয়েছে কিনা প্রোডাক্টগুলোতে। যদি কোন ধরনের ক্ষতি ওই প্রোডাক্টগুলোতে হয়ে থাকে তাহলে কোন টেনশন করবেন না। আপনি জাস্ট আপনার সাপ্লায়ারকে বলবেন, সাপ্লায়ার ওই ক্ষতিপূরণটা আপনাকে দিয়ে দেবে। কোন সমস্যা নেই। বাট এটা অনেকটা রেয়ার, এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। বাট হ্যাঁ, মাঝে, মাঝে এটা হয়। তো আপনার প্রেপ সেন্টার ওই প্রোডাক্টগুলোকে ১ম এ দেখবে যে আপনি যে প্রোডাক্টগুলো তাদের প্রেপ সেন্টারে পাঠাইছেন, ওই পাঠানোর সময় কোন ধরনের ক্ষতি হয়েছে কিনা। যদি ক্ষতি হয় তাহলে সেটাও প্রেপ সেন্টার আপনাকে জানিয়ে দেবে যে স্যার আপনার ১০ টা ইউনিটের মধ্যে ফর এক্সাম্পল একটা ইউনিট ক্ষতি হয়ে গেছে। তাহলে ওই একটা ইউনিটের জন্য আপনি ক্ষতিপূরণ নিতে পারেন। নিবেন আপনার সাপ্লায়ারের থেকে। এই জিনিসটাও প্রেপ সেন্টার আপনার জন্য করবে। সো দেখেন ধরেন আপনার একটা ইউনিট ক্ষতি হয়ে নষ্ট হয়ে গেছে। তো একটা ইউনিটকে রেখে বাকি যে ৯ টা ইউনিট থাকবে ওই ৯ টা ইউনিট প্রেপ সেন্টার অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই প্রোডাক্টগুলোকে তৈরি করবে। তৈরি করার পর সেটা আপনার হয়ে তারা অ্যামাজনে সেন্ড করে দেবে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে শিপিং টেমপ্লেট ক্রিয়েট করে সেটা প্রেপ সেন্টারে দিতে হবে। তারপর ওই প্রেপ সেন্টার এর লোকজন আপনার ওই শিপিং টেমপ্লেটের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলোকে অ্যামাজন FBA ওয়্যারহাউসে পাঠিয়ে দিবে। এখন শিপিং টেমপ্লেট আপনি কিভাবে তৈরি করবেন? শিপিং টেমপ্লেট তৈরি করতে পারবেন হচ্ছে আপনি একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে আপনার অ্যামাজন FBA সেলার সেন্টার। অর্থাৎ এই যে এটা। এই সেলার সেন্টারে এখানে গিয়ে আপনি শিপিং টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। শিপিং টেমপ্লেট ক্রিয়েট করার পর আপনি এই শিপিং টেমপ্লেটটা আপনি আপনার ওই প্রেপ সেন্টারকে ইমেইল করে দিবেন বা কিছু, কিছু ক্ষেত্রে প্রেপ সেন্টারেরা WhatsApp ইউজ করে। সো WhatsApp এর মাধ্যমে আপনি শিপিং টেমপ্লেটটা ক্রিয়েট করে দিবেন। তারপরে তারা ওই শিপিং টেমপ্লেটটা ওই প্রোডাক্টগুলোর উপরে রেখে ওই প্রোডাক্টগুলোকে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে সেটা তারা অ্যামাজনে শিপ করে দিবে। এখানে আপনার কোনো কাজ নেই। আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে এটা ইউজ করে আপনি তাদেরকে শিপিং টেমপ্লেট করে দিবেন। তারপরে বাকি কাজটা তারা করে নিবে। তো এটাই হচ্ছে প্রেপ সেন্টারের প্রধান কাজ। কি? আপনি যখন আপনি প্রোডাক্টটাকে সাপ্লায়ার থেকে কিনবেন, আপনি সাপ্লায়ার থেকে কিনে প্রেপ সেন্টারে পাঠাবেন। তারপরে প্রেপ সেন্টারে পাঠানোর পরে ওই প্রেপ সেন্টারের লোকেরা প্রোডাক্টটাকে সুন্দর করে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রেপিং করবে। তারপরে সেটা তারা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দিবে। তারপর থেকে আপনার সেল আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন কিছু, কিছু ক্ষেত্রে একটা সাপ্লায়ার ডিরেক্টলি অ্যামাজনের প্রেপ সেন্টার মানে সরি হ্যাঁ, এখন দেখেন কিছু, কিছু সাপ্লায়ার আপনার তাদের মানে সাপ্লায়ারের ওয়্যারহাউস থেকে ডিরেক্টলি অ্যামাজন FBA ওয়্যারহাউসে পাঠায়। সেই ক্ষেত্রে আপনার প্রেপ সেন্টার প্রয়োজন নাও হতে পারে। দেখেন কি এটা খুবই রেয়ার যে কোনো সাপ্লায়ার ডিরেক্টলি আপনার জন্য অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবে। কিন্তু যদি পাঠায় সেটা ভালো আবার খারাপ ২ টাই। কিভাবে দেখেন? এই সাপ্লায়ার গুলো হচ্ছে আপনার তারা এটা নিয়ে এত বেশি এক্সপেরিয়েন্স না। অর্থাৎ আপনি যদি তাদের থেকে মানে ডিরেক্টলি প্রেপ সেন্টার ইউজ না করে আপনি যদি ডিরেক্টলি সাপ্লায়ারের থেকে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠান, সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনার আ অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে। কিরকম ঝামেলা? যেমন এই সাপ্লায়ার গুলো কিন্তু এই প্রেপিং নিয়ে তেমন একটা অভ্যস্ত না। অর্থাৎ তারা এক্সপেরিয়েন্স নেই। তারা শুধু তাদের যেই মানে সাপ্লায়ার বিজনেস অর্থাৎ আমাদের কাছে বিক্রি করে বিজনেস করে, এটাতেই তারা এক্সপেরিয়েন্স। প্রেপিং জিনিসটাতে তারা অনেকটাই ইনএক্সপেরিয়েন্স যে কারণে অনেক ধরনের ভুল হয়ে থাকে। আ প্রিভিয়াসলি অনেক পাস্ট টাইমে আমার সাথেও হয়েছে।
আমার সাথে একবার এরকম হয়েছে, আমি একটা 200 ইউনিট সাপ্লায়ার থেকে ডিরেক্টলি অ্যামাজনে পাঠাতে গেছি। ওটার মধ্যে 50 ইউনিট সাপ্লায়ার আপনার মানে অ্যামাজনে পাঠাইছে, তারা এটা ক্লেম করছে, বাট অ্যামাজন আবার এটা বলছে যে তারা 50টা ইউনিট রিসিভ করেনি। যেটা আমি বুঝি নাই আসলে জিনিসটা হইলো কি, মানে সাপ্লায়ার ভুল করছে নাকি অ্যামাজন ভুল করছে, জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। পরে আমি কেস ওপেন করা লাগছে, অনেক ঝামেলা হয়েছে, শেষমেশ আমি রিফান্ড পেয়ে গেছি আমার সাপ্লায়ারের থেকে। তো এই কারণেই আমি বলে থাকি কি যে আপনি অবশ্যই আপনার বিজনেসে প্রেপ সেন্টার ইউজ করবেন। কিভাবে? সাপ্লায়ার থেকে প্রোডাক্ট প্রেপ সেন্টারে পাঠাবেন। প্রেপ সেন্টার আপনার জন্য কাজটা অনেক সুন্দর করে করে দিবে, যেটা সাপ্লায়ার কোনোদিনও আপনার জন্য করতে পারবে না। আপনি সাপ্লায়ারের থেকে অ্যামাজনে ডিরেক্টলি পাঠাতে পারেন যদি আপনার ইউনিট কম হয়ে থাকে, অর্থাৎ 10 ইউনিট, 20 ইউনিট বা ম্যাক্সিমাম 50 ইউনিট। যদি আপনি 50 ইউনিট সাপ্লায়ারের থেকে অ্যামাজনে পাঠান ডিরেক্টলি, সেই ক্ষেত্রে আপনার সমস্যা না হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। অর্থাৎ আপনি নিশ্চিন্তে পাঠাতে পারেন। বাট যদি 100 ইউনিট বা 200 ইউনিট হয়, সেক্ষেত্রে আমি কোনোদিনই রেকমেন্ড করব না ভাই সাপ্লায়ারকে দিয়ে এটা করানো। আপনি অবশ্যই প্রেপ সেন্টার ইউজ করেন। সো আমি আশা করি বুঝতে পেরেছেন যে আপনি প্রেপ সেন্টারের মূল কোর কাজটা কি। তারপরে সেকেন্ডে এখন হচ্ছে প্রেপ সেন্টার আপনার কেন প্রয়োজন। দেখেন, আপনি অ্যামাজন এফবি হোলসেল বিজনেসটা যদি করেন, আপনার অবশ্যই প্রেপ সেন্টার প্রয়োজন। এটা আপনার বাধ্যতামূলকই। কি আপনি হয়তো শুরুর দিকে আপনি উইদাউট প্রেপ সেন্টারও চালিয়ে যেতে পারেন, যদি বাই চান্স কোনো সাপ্লায়ার যদি আপনার মানে তাদের ওয়্যারহাউস থেকে ডিরেক্টলি অ্যামাজনে পাঠায়, সেই ক্ষেত্রে আপনি কিছু বিজনেসের শুরুর কিছুদিন আপনি উইদাউট প্রেপ সেন্টার কাজ করতে পারবেন। বাট ডে বাই ডে যখন আপনি বিজনেসটাকে গ্রো করবেন, তখন অবশ্যই আপনার প্রেপ সেন্টার প্রয়োজন। আর আপনি বা আমরা যেহেতু ইউএসএ তে নেই, সেই ক্ষেত্রে প্রেপ সেন্টার আমাদেরকে এমনিতেই ব্যবহার করতেই হবে। আর প্রেপ সেন্টার জিনিসটা কি কাজ করে সেটা আমি এতক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রেপ সেন্টারের আসল কাজটা কি। তাদের আসল কাজটা হচ্ছে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটাকে তৈরি করবে, তারপরে সেটা আপনার হয়ে অ্যামাজনে পাঠিয়ে দিবে। এটাই তাদের প্রধান কাজ, আর তারা এই কাজে খুবই এক্সপার্ট। এখন আমি আপনাকে বলবো যে আপনি কিরকম টাইপের প্রেপ সেন্টারের সাথে কাজ করবেন। এখন ভাই আবার আপনি বলতে পারেন এটা আবার কি? দেখেন, ইউএসএ তে অনেকগুলো প্রেপ সেন্টার আছে, হাজার প্রেপ সেন্টার আছে। কিন্তু কিছু প্রেপ সেন্টার আবার অনেক সময় ভুল করে থাকে, বা কিছু প্রেপ সেন্টারে কিছু নিয়ম কানুন আপনার একদমই, যদি তাদের ওরকম কোনো নিয়ম কানুন থাকে তাহলে আপনার একদমই তাদের সাথে কাজ করা উচিত একদমই না। প্রথমত একটা জিনিস বলি, যদি কোনো প্রেপ সেন্টারে এরকম নিয়ম থাকে যে আপনি তাদের সাথে কাজ করতে হলে, তাদের সার্ভিস ইউজ করতে হলে আপনাকে বাই ডিফল্ট পার মান্থ কোনো টাইপের ফি দিতে হবে। যেমন এরকম একটা জিনিস যে তারা আপনার সাথে কাজ করবে, কিন্তু পার মান্থ আপনাকে $20 থেকে $25 অথবা $30 ইউএস ডলার পার মান্থ তাদেরকে পে করতে হবে, জাস্ট তাদের সাথে কাজ করার জন্য। এটা এরকম যদি কোনো প্রেপ সেন্টারের নিয়ম থাকে তাহলে সেটা একদমই করবেন না, কারণ আমি মনে করি এটা কাইন্ড অফ ওয়েস্ট অফ মানি। কারণ এই যে তারা আপনার থেকে $20-25 পার মান্থ নিবে, এটা তো এমনিতেই নিবে। এরপরে যখন আপনি তাদের সার্ভিস ইউজ করবেন, ওই সার্ভিসের জন্য আবার চার্জ করবে। এই $20-25 তারা নিবে, তারা মানে আপনার সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওই অ্যাকাউন্টের একটা মেইনটেনেন্স, যেটা আমি মনে করি এটা ওয়েস্ট অফ মানি। কারণ মোস্ট প্রেপ সেন্টার এরকম করে না, কিন্তু কিছু মানে বেশি লোভী প্রেপ সেন্টার এরকম করে থাকে। তো আপনি যদি কখনো দেখেন যে কোনো প্রেপ সেন্টার একটা মান্থলি ফি নিতেছে জাস্ট তাদের সাথে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য, আমি রেকমেন্ড করবো ভাই ওটা থেকে আপনি একদম দূরেই সরে যান। এটা একদম করা উচিত না। হাজার প্রেপ সেন্টার আছে, সবচাইতে ভালো প্রেপ সেন্টারের সাথে আপনি কাজ করেন, আপনার বিজনেসের জন্য এটা ভালো হবে। সো এটা হচ্ছে প্রেপ সেন্টারের প্রথম জিনিস, আমরা দেখবো যে একটা প্রেপ সেন্টার যেন মান্থলি কোনো ধরনের ফি না নেয়। সেকেন্ডলি আমরা দেখব যে ওই প্রেপ সেন্টারের সাথে কমিউনিকেশনের সিস্টেমগুলো কি কি। প্রধানত 3টা টাইপের কমিউনিকেশন সিস্টেম মানে মেথড প্রেপ সেন্টার অফার করে। ফার্স্টে হচ্ছে আপনার ইমেল, অর্থাৎ আপনি ইমেলের সাথে ইমেলের মাধ্যমে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। আর একটা সেকেন্ডলি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, থার্ড হচ্ছে আপনার টেলিগ্রাম। আমি রেকমেন্ড করি যেই প্রেপ সেন্টার আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ রাখে তাদের সাথে বেশি যাওয়ার জন্য, কারণ টেলিগ্রাম একটু ঝামেলা হয়, অনেক সময় প্রেপ সেন্টারদেরকে মেসেজ দেওয়া একটা প্রবলেম। এজন্য আমি বলবো যে যে প্রেপ সেন্টার আপনার ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ রাখে, অনেক সময় ফেসবুকের মেসেঞ্জার ইউজ করে, ওই সব প্রেপ সেন্টারের সাথে আপনি কাজ করেন। আর ইমেল প্রত্যেকটা প্রেপ সেন্টারের কাছেই থাকে, অর্থাৎ এভরি সিঙ্গেল প্রেপ সেন্টারের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন ইমেলের মাধ্যমে, এটা থাকেই থাকে। যদি যাদের হোয়াটসঅ্যাপ থাকে তো সেই ক্ষেত্রে তো ওটা আরো বেশি বেটার, আপনি তাদের সাথে কাজ করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে তারা যেন কোনো মান্থলি ফিজ না নেয়,
আর সেকেন্ডলি খেয়াল রাখবেন যে তাদের কমিউনিকেশন মেথডগুলো কি, কি। তারপরে হচ্ছে থার্ড আপনি খেয়াল রাখবেন যে তাদের রেসপন্স টাইম কি। অর্থাৎ আপনি একটা ইমেইল করলেন অথবা আপনি একটা WhatsApp এ মেসেজ দিয়েছেন, কতক্ষণ পর তারা আপনাকে রিপ্লাই করছে। মানে একটা মেসেজ আপনি দিয়েছেন হাউ আর ইউ, ওটা ঠিক কতক্ষণ পর তারা আপনাকে আবার ব্যাক টু রিপ্লাই দিচ্ছে। যদি এটা 15 থেকে আধা ঘন্টা হয়ে থাকে জিনিসটা অনেকটা ভালো। এটা একদমই খারাপ না। আধা ঘন্টার মানে প্রত্যেকটা আধা ঘন্টা বা 15-20 মিনিট পরে যদি আপনি একটা মেসেজে রিপ্লাই পান সেটা খুব বেশি একটা ভালো। আপনি অবশ্যই তাদের সাথে কাজ করতে পারেন। তারপর সর্বশেষ জিনিস হচ্ছে আপনার প্রাইজিং, অর্থাৎ একটা প্রেপ সেন্টারের প্রাইজিংটা কিভাবে কাজ করে। অবশ্যই যেটা বলছি যে কোনো প্রেপ সেন্টার যদি মান্থলি ফি নেয় ডেফিনেটলি অ্যাভয়েড করেন, এদের সাথে কাজ করার কোনো প্রয়োজন নেই। প্রাইজিং একটা প্রেপ সেন্টার কেমন হয়ে থাকে সেটা প্রেপ সেন্টার টু প্রেপ সেন্টার ভ্যারি করে, বাট আপনার একটা এভারেজে হচ্ছে একটা প্রাইজিং ধরেন পার ইউনিটে আপনার 60 সেন্ট থেকে $1, $1 একটা এভারেজ বলা যেতে পারে। অর্থাৎ একটা প্রোডাক্টকে মানে প্রেপ সেন্টার আপনার জন্য তৈরি করে দিবে সুন্দর করে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটার জন্য তারা $1 চার্জ করবে। আর যেটা খুবই রিজনেবল, আপনার এরকম বেশি মনে করবেন না যেটা অনেক বেশি, এটা খুবই ভালো একটা রেট। যদি $1 আপনার থেকে পার ইউনিটে চার্জ করে, তাহলে আপনি যদি 100 ইউনিট পাঠান তাহলে $100 আসবে। আর এই 100 ইউনিটটাকে তারা একদম অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর করে প্যাকেজ করে তারা সেটাকে সেন্ড করে দিবে। আর সেন্ড করার আগে তারা আপনার থেকে শিপিং টেমপ্লেটটা নিবে, যেটা আমি বললাম। আপনি এই সেলার অ্যাকাউন্ট ইউজ করে শিপিং টেমপ্লেটটা আপনি করবেন। আর শিপিং টেমপ্লেট আপনি সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ইউজ করে আপনি শিপিং টেমপ্লেটটা ক্রিয়েট করে তাদেরকে সেন্ড করে দিবেন। তারপরে তারা হচ্ছে আপনার জন্য ওই প্রোডাক্টগুলোকে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দিবে। আপনি যখন শিপিং টেমপ্লেট দিয়ে দিবেন এরপর থেকে আপনার কাজটা শেষ, বাকি কাজটা তারা দেখে নিবে। আপনি জাস্ট পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে। সো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যামাজন এফবি বিজনেসে, হোলসেল বিজনেসে প্রেপ সেন্টার জিনিসটা কি। সর্বশেষে একটা সামারি দেওয়া এটা আমার কাছে অনেক ভালোই লাগে। সর্বশেষে আবারও বলতেছি, প্রেপ সেন্টারের একটাই মেন কাজ, তারা হচ্ছে আপনার সাপ্লায়ার আপনার প্রোডাক্টটা প্রেপ সেন্টারে দিবে। প্রেপ সেন্টার ওই প্রোডাক্টটাকে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর করে তৈরি করবে, তারপরে সেটা অ্যামাজনে শিপ করে দিবে। এই মাঝখানের কাজটা হচ্ছে তাদের, মানে প্রোডাক্টটাকে তৈরি করা সুন্দর করে অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর যদি এখন পর্যন্ত আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করব ইনশাল্লাহ। আর আপনারা যারা অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতে চান বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং অথবা বাংলাদেশ থেকে, ইউএস মার্কেটে একটা প্রফিটেবল অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে চান, আপনারা চাইলে আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন, যেখানে আমি অ্যামাজন FBA বিজনেসটা বাংলাদেশ থেকে হোক বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, এই বিজনেসটা আপনি করতে পারেন সেটা আমি শিখিয়ে দিয়েছি। আপনি জাস্ট আপনার গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন www.fbaorbit.com, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। আপনি এখানে আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে আপনি পুরো অ্যামাজন বিজনেসটা সুন্দর করে শিখতে পারবেন এবং একটা প্রফিটেবল অ্যামাজন FBA বিজনেস করতে পারবেন। আর এটা শুধু আমি এমনিতেই বলতেছি না, আমি অলরেডি অনেকজন আমার স্টুডেন্টদেরকে এটা করতে সাহায্য করেছি। আপনি এখানে দেখতেই পারবেন ইনশাল্লাহ, যখন আপনি আমার ওয়েবসাইটে দেখবেন আপনি দেখতে পারবেন আমার স্টুডেন্টরা কেমন রেজাল্ট করতেছে। এখানে আলহামদুলিল্লাহ সবাই অনেক সাকসেসফুল। আলমগীর ভাই উনি একদম রিসেন্টলি স্টার্ট করছে, জাস্ট কিছুদিন হলো উনি স্টার্ট করছে এই বিজনেসটা। আলহামদুলিল্লাহ তিনি জাস্ট এক উইকের মধ্যে $225 মতো আপনার রেভিনিউ করছে। এটার মধ্যে ওনার প্রফিট আলহামদুলিল্লাহ অনেক ভালো, জাস্ট কিছুদিন আগে, একদম ব্র্যান্ড নিউ। তো ইনশাল্লাহ এটা আপনি ভাববেন না যে আপনি নতুন হিসেবে পারবেন কিনা, আপনি ডেফিনেটলি পারবেন। আপনাকে জাস্ট প্রপারলি মেন্টর থেকে মেন্টরশিপ নিয়ে এই বিজনেসটাকে প্রপারলি এক্সিকিউট করতে হবে, তারপরেই ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন। এর পাশাপাশি আমি আমার কোর্সের মধ্যে পুরো ইউএসএ তে একটা ফুল প্রেপ সেন্টারের লিস্ট দিয়ে রাখছি। এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। এটার মধ্যে আমি প্রত্যেকটা স্টেটের এক একটা প্রেপ সেন্টার যাদের সাথে আমি পার্সোনালি নিজেও কাজ করি এবং আমি তাদের একটা পুরো লিস্ট দিয়ে রাখছি আমার স্টুডেন্টসদেরকে, অর্থাৎ তাদেরকে কষ্ট করে নিজ থেকে কোনো ধরনের ভালো প্রেপ সেন্টার খুঁজতে হয় না। আমি নিজেই তাদেরকে পুরো লিস্ট দিয়ে রাখছি যাদের সাথে তারা কাজ করতেছে। তো আপনি যখন জয়েন করবেন ইনশাল্লাহ শুধু আপনি এটাই না, আপনি বিভিন্ন জিনিসপত্র পাবেন। শুধু তাই না, আমি এই কোর্সের মধ্যে এভরিথিং শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি অ্যামাজনে হোলসেল বিজনেসটা প্রপারলি স্টার্ট করবেন, গ্রো করবেন এবং এস্টাবলিশ একটা প্রফিটেবল বিজনেস করবেন। আর আমার স্টুডেন্টরা কেমন রেজাল্ট করে এটা আমি অলরেডি দেখেই দিলাম। মাঝে মাঝে আমি ইউটিউবে পোস্ট করি ইনশাল্লাহ। তো আপনি যদি অ্যামাজনে বিজনেস করতে চান আপনি ডেফিনেটলি শুরু করতে পারেন।
এটা একটা প্রফিটেবল বিজনেস যদি আপনি জানেন এটা কিভাবে করতে হয় তাহলেই। শুধু তা একমাত্র ভালোভাবে আপনি প্রপারলি শিখে তারপরে স্টার্ট করলে আপনি এই বিজনেসে সাকসেসফুল হতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি এই ভিডিওর পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পার্সোনাল। এর পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশনেও আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার কাছে পার্সোনালি রিচ আউট করতে পারেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যামাজন FBA বিজনেসে প্রেপ সেন্টার এই বিষয়টা আসলে কি। অনেক চেষ্টা করেছি, যদি তারপরে না বুঝতে পারেন প্লিজ কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি আপনার ওই কমেন্টে রিপ্লাই করে আপনার ওই সময় ওই কোশ্চেনের অ্যান্সার করে দিব। সো আজকের জন্য এতটুকুই। আপনার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।